Hydration of alkene. Hydration of alkene. That means the formation of alcohol. So এই প্রসেসে আইদার দুটো অ্যালকোহল দুটো OH আমরা অ্যাডিশন করতে পারি অথবা একটা OH আমরা অ্যাডিশন করতে পারি। তাহলে প্রথমেই আসছি আমরা কি অ্যাডিং ওয়ান হাইড্রক্সিল গ্রুপ। মানে আমরা একটা OH ফরমেশন করব। It is possible on occasion simply to use aqueous acid to do this. Very simplest way তে করতে পারি আমরা কিভাবে, যদি আমরা কোনো aqueous acid আমরা ইউজ করি। This reaction works only if protonation of the alkene can give a stable tertiary cation এবং এই cation is then trapped by the aqueous solvent. ধরা যাক ডাবল বন্ড। তো সিম্পলি আমরা যদি H প্লাস এবং H2O অ্যাকুয়াস অ্যাসিড যদি আমরা ইউজ করি তাহলে কি হবে, প্রথমে H প্লাসটা গিয়ে অ্যাডিশন হবে অ্যাকর্ডিং টু দ্য মার্কোনিকফ রুল। সো ইউ উইল গেট আ স্টেবল টারশিয়ারি কার্বোক্যাটায়ন। এবারে এখানে গিয়ে H2O অ্যাডিশন হবে, মানে জল রয়েছে, জলের মধ্যে OH রয়েছে, সেই OHটা গিয়ে অ্যাডিশন হবে দিস পোর্শনে অ্যান্ড ইউ উইল গেট দ্য টার্মিনাল ইউ উইল গেট দ্য অ্যালকোহল। Key example, for example, treatment of an alkene with H2SO4 followed by addition of water, alcohol will result. ধরা যাক আমি এরকম একটা অ্যালকিন নিলাম, তাকে যদি আমরা H2SO4 দিয়ে ট্রিট করি, so what you will get? First OSO3H, so you will get this one. এবার তার মধ্যে যদি H2O দিই এবং হিট দিই, সো আমরা কি পাবো, এটা alcohol পাবো। Obviously this reaction goes through a Markovnikov rules, this reaction actually follow the Markovnikov rules। সেই হিসাবে রিঅ্যাকশনটা হচ্ছে এবং আমরা কি OHটা সেই পজিশনে গিয়ে অ্যাডিশন সেইখানে গিয়ে আমরা পেলাম। কিন্তু এই রিঅ্যাকশনের ড্রব্যাকস রয়েছে। ফার্স্ট ড্রব্যাকস কি, আমরা জানি H2SO4 বা H প্লাস অলসো ডিহাইড্রেটিং এজেন্ট। তার মানে যদি এখানে OH তৈরি হলো তাহলে সেখানে গিয়ে আবার পসিবিলিটি H2SO4 যদি থাকে OH2 প্লাস তৈরি হতে পারে এবং এখান থেকে জল বেরিয়ে গিয়ে আমরা অ্যালকিন পেতে পারি, রাইট? আবার সেই অ্যালকিনে ফেরত পেতে পারি প্লাস আবার H প্লাস। দ্বিতীয় ডিফিকাল্টিস কি, এই যে আমরা যে এই যে অ্যালকাইল হাইড্রোজেন সালফেট এটা যে আমরা পাচ্ছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি ওয়াটার সলিউবল এবং এটাকে ভেরি ডিফিকাল্ট টু আইসোলেট। সো দিস ইজ দ্য মেইন ড্রব্যাকস অফ ইউজিং H2SO4 and H2O for getting the alcohol or addition of OH to the alkene. So we have to or we need to think in different way. অন্য কোনো প্রসেসে আমাদেরকে OH addition করতে হবে। Okay, so I am writing one of the procedure, a very good procedure of getting alcohol as a product from alkene. The first is oxymercuration and demercuration. Oxymercuration, demercuration. আমরা জানি কি অ্যালকিন হচ্ছে ভেরি সফট নিউক্লিওফাইল
তাহলে যদি আমি কোনো সফট ইলেকট্রোফাইল নিই তাহলে অবভিয়াসলি সেই অ্যালকিন সফট ইলেকট্রোফাইলের সঙ্গে রিয়াকশন করবে। জেনারেলি সফট ইলেকট্রোফাইল কোনগুলো হয়? যারা ট্রানজিশন মেটাল ক্যাটায়ন। তাহলে এইরকমই একটি ক্যাটায়ন সে কি মার্কিউরি, সরি এরকমই একটি ক্যাটায়ন সে হচ্ছে কি Hg2 ক্যাটায়ন। দিস ইজ দ্য ভেরি সফট নিউক্লিওফাইল। তাহলে অ্যালকিন ক্যান রিয়াক্ট উইথ দ্য Hg2 আয়ন। এখন Hg2 আয়নের সোর্স কি? আমরা জেনারেলি নেওয়া হয় কি মার্কিউরিক অ্যাসিটেট। তাহলে when mercuric acetate in solvents such as H2O and THF treated with alkene, so we will get a oxymercuriated product via the formation of mercury bridge carbocation, তাকে বলা হয় মার্কিউরিনিয়াম আয়ন। কিভাবে হয়? ধরা যাক আমি একটা এক্সাম্পল নিলাম, আর ডাবল বন্ড, তাহলে HgOAc. So this is the soft nucleophile, so it will attack Hg and eliminate acetate ion. Okay, এবং finally you will get HgOAc plus R. So this is called mercurinium ion. এবার একে যদি আমরা H2O দিয়ে ট্রিট করি, so what will happen? Water will attack here and you will get HgOAc. Since CHG bond is very weak, okay, CHG bond is very weak, whether here or here. তাহলে এই যে বন্ডটা, এই বন্ডটা হচ্ছে ভেরি উইক, তাহলে একে আমরা ইজিলি ক্লিপ করতে পারি, ইজিলি রিপ্লেস করতে পারি। তাহলে এই আমাদের তো অ্যাকচুয়াল প্রোডাক্টটা কি দরকার? আমাদের অ্যাকচুয়াল প্রোডাক্টটা তো এখানে তো Hg দরকার নয়, আমাদের এখানে অ্যাকচুয়াল প্রোডাক্ট হিসাবে আমরা এখানে H দরকার হবে বা অন্য কিছু। তাহলে এই Hg বন্ড, এই যে CHG বন্ডটা তো ভেরি উইক, তাকে যদি আমরা H দিয়ে রিপ্লেস করতে পারি তাহলে আমাদের যে প্রোডাক্টটা দরকার, ডিজায়ার্ড প্রোডাক্টটা দরকার, সেটা আমরা পেয়ে যাব। তাহলে এইরকম H যে অ্যাটাক করতে পারে সেরকম সোর্স হচ্ছে কি NaBH4 বা সোডিয়াম বোরোহাইড্রেট, যেখানে সোডিয়াম বোরোহাইড্রেটের মধ্যে Hটা H মাইনাস হিসাবে থাকছে এবং সেই H মাইনাসটা নিউক্লিওফাইল হিসাবে থাকছে এবং সেটা কিনা এখানে অ্যাটাক করতে পারছে। তাহলে একে যদি আমি সিম্পলি NaBH4 দিয়ে যদি আমরা ট্রিট করি, সো we will get our desired product alcohol. This process hair to hair, this is called the demercuration procedure. This demercuration proceeds via free radical pathway. কিভাবে হয়? ধরা যাক এই যে HgOAc OH, যখনই আমরা NaBH4 দেব, so hydride will transfer here that form a HgH. Okay, OH. Now this one will clip here, so you will get OH dot plus HgH. Now therefore it will clip here, so you will get OH here HgH plus Hg dot. So this is the way we are getting the alcohol through oxymercuration and demercuration procedure. So this procedure follow Markovnikov rule, that is you are getting a more substituted alcohol, right? Another example we can see, ধরা যাক here, so যদি আমরা
OAC whole twice in presence of NaBH4D. So what we are expecting? The OH will add here. So OH. So this procedure we are getting the alcohol in the more substituted positions. Now the question, তাহলে যদি আমরা এই প্রসিডিউর ফলো করি তাহলে আমরা কখনোই এখানে OH অ্যাডিশন প্রোডাক্ট আমরা পাবো না। তাহলে আমাদেরকে অন্য প্রসিডিউর ভাবতে হবে বা দেখতে হবে যেখানে আমরা লেস সাবস্টিটিউটেড অ্যালকোহল বা ওই যেটা অ্যাডিশন হচ্ছে সেটা লেস সাবস্টিটিউটেড পজিশনে অ্যাড হচ্ছে, মানে কিনা যেটা অ্যান্টি মার্কোনিকভ রুলকে ফলো করছে। Okay, so therefore consider another reactions for getting the alcohol from the alkene. This is reaction is hydroboration reaction. তাহলে আগের বার আমরা মার্কিউরি অ্যাডিশন করেছিলাম, সেই জন্য অক্সিমার্কিউরেশন বা ডিমার্কিউরেশন এইরকম টার্মটা এসেছিল। তাহলে এবারে এই টার্ম থেকে বোঝাই যাচ্ছে যে আমরা একটা বোরন কম্পাউন্ড কিছু অ্যাডিশন করব, যেটা থেকে আমরা আমাদের ডিজায়ার্ড প্রোডাক্টটা পেতে পারি। তাহলে যখন কোনো অ্যালকিনকে ট্রিট করা হয় ডাইবোরেন B2H6 ইন THF দিয়ে, সো উই আর গেটিং এ ট্রাই অ্যালকাইল বোরেন ইউজুয়ালি কি RCH ডাবল বন্ড CH2। তাহলে একে যদি আমরা B2H6 বা BH3, জেনারেলি BH3 হিসাবে থাকে না, এরা জেনারেলি ডাইমারাইজেশন করে B2H6 হিসাবে থাকে। সো কোনো জায়গায় যদি BH3 লেখা থাকে সেটাও যা B2H6 THF বোথ আর দ্য সেম না। যখনই আমরা বোরন ইউজ করব সেখানের মধ্যে সলভেন্ট হিসাবে ইথারেটেড সলভেন্ট আমরা ইউজ করব। ইথারেটেড সলভেন্ট সাজ আস THF মানে টেট্রাহাইড্রোফিউরান বা অনেক সময় ET2O। কারণ কি? কারণ যেহেতু বোরনের ভ্যাকেন্ট বা ইলেকট্রন ডেফিসিয়েন্সি থাকে, তো সেই জন্য সেই ডেফিসিয়েন্সি কিছুটা হলো মানে কম্পেনসেটেড হয়। কি হয়? সেই ইথারেটেড যে অক্সিজেন থাকে সেই অক্সিজেনের লোন পেয়ারের ডোনেশন দ্বারা। ওকে, তো আমরা B2H6 ইন THF দিয়ে যদি আমরা ট্রিট করি তাহলে কি হয়? আমরা RCH2 তিনটে B, তার মানে অ্যাজ ইফ একটা বোরনের তিনটে হাইড্রোজেন যে ছিল এটা এটা এটা, দ্যাট ইজ তিনটে হাইড্রোজেন রিপ্লেসড বাই দিস কম্পাউন্ডস। তো সেই জন্য আমরা এইভাবে লিখতে পারলাম RCH2 হোল সাইজ B, দ্যাট ইজ ট্রাই অ্যালকাইল বোরেন। তাহলে রিয়াকশনটা কিভাবে প্রসিডিউর করছে তার আমরা একটু ট্রানজিশন স্টেপটা দেখে নিই। তাহলে দিস ইজ দ্য RCH ডাবল বন্ড CH2। নাও দিস ইজ দ্য বোরন H. Now boron having vacant p orbital, তাহলে সেই p অরবিটালের মধ্যে ইলেকট্রনটা ডোনেট করছে and this H will here। তাহলে তাই যদি হয় তাহলে আমরা তাদের ট্রানজিশন স্টেটটা কি রাখতে পারি? এই CH হাইড্রোজেন বোরন, এখানে HH রয়েছে এবং তাহলে এই হাইড্রোজেনটা হাইড্রোজেন মাইনাস হিসাবে অ্যাটাক করছে, তার মানে দিস ওয়ান শুড বি দ্য ডেল প্লাস এবং দিস ওয়ান হুইচ ইজ দ্য ইলেকট্রন ডোনেটিং হিয়ার, সো দিস ইজ দ্য ডেল মাইনাস অবভিয়াস। রাইট না? তাহলে এটাকে আমরা ট্রানজিশন স্টেট হিসেবে লিখতে পারি। তাহলে কোশ্চেন হচ্ছে এই হাইড্রোজেনটা কেন গিয়ে এখানে গিয়ে অ্যাটাক হলো, কেন গিয়ে টার্মিনাল CH2 তে গিয়ে অ্যাটাক হলো না? তাহলে দুটো জিনিস। ফার্স্ট, যেখানে গিয়ে হাইড্রোজেনটা এখানে কি হিসাবে রয়েছে? H মাইনাস হিসাবে রয়েছে, কারণ বোরন আমরা জানি মাচ মোর ইলেকট্রো পজিটিভ কম্পেয়ার টু দ্য হাইড্রোজেন্স। তাহলে দিস হাইড্রোজেন হুইচ ইজ ডেল মাইনাস চার্জ, না ডেল মাইনাস চার্জ সেখানেই অ্যাটাক করবে যেখানে কিনা
ইলেকট্রনের ডেন্সিটি কম বা ডেল প্লাস হিসাবে থাকে। তাহলে এখানের ক্ষেত্রে এটা ডেল প্লাস হিসাবে, মানে যদি এটা উল্টোটা হতো ধরা যাক, তাহলে এই ট্রানজিশন স্টেট কেন হচ্ছে না, আর সি ডাবল বন্ড সরি CH বোরন হাইড্রোজেন হেয়ার হেয়ার, আমরা সেক্ষেত্রে তাহলে কি হতো, এটা ডেল প্লাস হতো ডেল মাইনাস। তাহলে দুটো কন্ডিশনস, হয় এটা ডেল প্লাস হতে হবে, নয় এটা ডেল প্লাস হতে হবে। তার মানে এখানে কার্বোক্যাটায়ন তৈরি হতে হবে অথবা এখানে কার্বোক্যাটায়ন তৈরি হতে হবে না। আমরা জানি সেখানেই কার্বোক্যাটায়ন তৈরি হবে যেখানে কিনা মাস মোর স্টেবিলিটি পাবে। তাহলে পজিটিভ চার্জ যদি এখানে তৈরি হয় তাহলে কি হচ্ছে, শুধুমাত্র একটা অ্যালকিন পার্ট রয়েছে, এই আর সাবস্টিটিউট পার্ট রয়েছে যেটা কিনা স্টেবিলাইজ করবে। কিন্তু পজিটিভ চার্জ যদি এখানে তৈরি হবে, এখানে তৈরি হয়, তাহলে কি হচ্ছে, এখানে দুটো প্লাস আই গ্রুপ রয়েছে, স্টেবিলিটি পাবে। এবং আমরা জানি সব সময় মোর সাবস্টিটিউটেড কার্বোক্যাটায়ন ইজ মাচ মোর স্টেবল। এখানে লেস সাবস্টিটিউটেড কার্বোক্যাটায়ন, সো দ্যাট ইজ ওয়াই দিস ট্রানজিশন স্টেট which is not occur. So the reaction process to the this transition state. তাহলে এই ট্রানজিশন স্টেটে এবারে যেতে গেলে তাহলে আমরা কি দেখছি, হাইড্রোজেনটা গিয়ে কিন্তু এখানে গিয়ে অ্যাটাক করছে, not terminal one. So this is the driving force for why we are getting the terminal product or the reaction process through the anti-Markovnikov rule. বোঝা গেল? তাহলে পরে আমরা যখনই তাহলে BH2 অ্যাটাক করব, হাইড্রোজেনটা মানে বোরনের কম্পাউন্ডটা BH2, এই কম্পাউন্ডটাকে কোথায় লাগবে, যেখানে গিয়ে লেস সাবস্টিটিউশন রয়েছে, তাই তো? তাহলে এখানে আর এখানের মধ্যে এখানে লেস সাবস্টিটিউশন, তাহলে এখানে বোরনটা লাগছে, এখানে হাইড্রোজেন, যেখানে লেস সাবস্টিটিউশন হবে সেখানে গিয়ে বোরন লাগবে। ওকে, তাহলে আমরা ধরা যাক এই একটা প্রসিডিওর, ধরা যাক দিস ওয়ান এই তাহলে এখানে যদি আমরা এই জিনিসটা দিই, বোরন কোথায় লাগবে, লেস সাবস্টিটিউট, মানে এখানে গিয়ে লাগলো, তার মানে এইখানের সঙ্গে BH2 অ্যাডিশন হচ্ছে। ওকে, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে একটা ট্রাই অ্যালকাইল বোরন তৈরি হচ্ছে, মানে বোরনের কম্পাউন্ড এখানে আরো যে এইচগুলো রয়েছে সবই একসঙ্গে লেগে যাবে এবং এই পুরো কম্পাউন্ডটাই যে অ্যালকিন কম্পাউন্ডটাই পুরোটাই গিয়ে বোরনের সঙ্গে, মানে তিনটে অ্যালকিন কম্পাউন্ড গিয়ে একটা বোরন কম্পাউন্ডের সঙ্গে লেগে Br3 প্রোডাক্ট আমাদের দেবে না। এই প্রোডাক্টকে যদি আমরা অক্সিডেশন করি, না নট অক্সিডেশন, এই প্রোডাক্টকে যদি আমরা H2O2 in NaOH দিয়ে ট্রিট করি, দেন উই উইল গেট দ্য অ্যালকোহল। তাহলে অক্সিডেশনস অফ দিস ট্রাইঅ্যালকাইল বোরেন টু গেট অ্যান অ্যালকোহল কিভাবে হয়, তাহলে এখান থেকে আমরা কি পেলাম, R(CH2) ওকে, তাহলে এই পোর্শনটাকে আমি ধরে নিচ্ছি হচ্ছে R ড্যাশড। ওকে, তাহলে আমরা কি পেলাম এখান থেকে, Br ড্যাশড তার হোল 3, রাইট? ওকে, তাহলে এবারে আমরা H2O2 NaOH কি হয়, এটা তো H2O2, তাহলে যখনই আমরা এখানে NaOH দিয়ে ট্রিট করব, সো দিস OO bond, actually this should be right like that, this OO bond is very much weak, so it will attack here and you will get equilibrium OH minus plus H2O. Now this one is act as a very good nucleophile because of the alpha effect. Now this will attack this boron. ওকে, তাহলে আমরা এখানে আবার লিখছি CH2 B R ড্যাশড এটাও অবশ্যই R ড্যাশড, তাহলে OH minus, so it will attack again here and you are getting this product. So what you will get, R dashed B O OH
r dash minus, right? Now again OO bond is very much less strong, so it will remove by the, so what will happen actually, so oxygen is here and okay আমি মুছে করছি, ওকে দেখাতে সুবিধা হবে। So what will happen, this is the r dash boron, r dash OH, r dash minus. So in this steps again OH bond is very much weak, so it will go here and it will go here. So what will, so OH minus eliminated and you are getting BO r dash, just r dash. Now still 2 r dash is remaining and still there is a much more H2 in OH minus. So another procedure again and again, so what happen, you will get aro 3টা addition hobe, so you will get OR dash, এটা মুছলাম আমি। তাহলে আমরা 3টে সাবস্টিটিউশন 3টে পেয়ে গেলাম। Again there is the OH minus in the system, it will attack here, remove the R dash 2. So there is the presence of the H plus, so ultimately you will get R dash O B OH R dash 2 plus R dash OH, right, from these mechanisms. ওকে, হেয়ার টু হেয়ার। তাহলে এখনো আরো দুটো r dash 2 রয়েছে, তার মানে কি হবে, আরো দুটো স্টেপে এই দুটোই চলে গেল। সো আমরা পেলাম হচ্ছে কি বি OH এর হোল থ্রাইস প্লাস 3টে r dash OH, রাইট। তাহলে r dash টা কি ছিল, এই জিনিসটা বোরন গিয়ে তার মানে কোথায় লেগেছে, OH টা তার মানে বোরন গিয়ে এখানে ছিল, সেখান থেকে r dash হয়েছে, তাহলে OH টা কোথায় হবে, ঠিক এখানে। তাহলে আমরা যদি সেটা লিখি তাহলে আমরা পাবো হচ্ছে কি, তাহলে আমরা পাবো হচ্ছে CH2OH plus H3BO3. So therefore ultimately we are getting a primary alcohol. For example যদি আমি এরকম একটা নিই রাখি CH3C2H5 CH3 বড় কম্পাউন্ড CH2 হোল 5 CH2 হোল 5 again C double bond CH2 হোল 5 CH 2, তাহলে তাকে যদি আমরা B2H6 in THF H2O2 in NaOH এবং H2O যদি আমরা ট্রিট করি তাহলে আমরা কি পাবো, CH3 CH2 হোল 5 CH2 CH2OH, right? So we are getting the terminal alcohol through here. তাহলে এটাই যদি আমরা অক্সিমার্কুলেশন ডিমার্কুলেশন প্রসেস ইউজ করতাম তাহলে কিন্তু আমরা এইখানে অ্যালকোহলটা পেতাম। ওকে, সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন টার্মিনাল হাইড্রোবোরেশন রিঅ্যাকশন অ্যান্ড oxymarculation বা demarculation reactions. Okay, now another things I am showing. Incomplete hydroboration reaction. Incomplete hydroboration মানে কি, মানে আমরা
পুরো হাইড্রোবোরেশন রিয়াকশনটা আমরা করছি না। কিভাবে দেখাচ্ছি। ধরা যাক আমরা একটা বড় কম্পাউন্ড নিলাম, দিস ওয়ান। তাহলে একে যদি আমরা B2H6 দিতে আমরা ট্রিট করি, B2H6 ইন THA, তাহলে কি হবে? প্রথমে গিয়ে একটা কম্পাউন্ড এখানে লাগলো, এই গেল, এই গেল, এই গেল, ঠিক আছে। এইটার সঙ্গে গিয়ে একটা বোরন লাগলো, এখনো দুটো H পড়ে আছে, তাই তো। তাহলে এই পজিশনে গিয়ে একটা বোরন লেগে গেল, আবার আর একটা H আছে, একই রকম ভাবে আবারও তাহলে হবে হোয়াট হ্যাপেন হেয়ার হেয়ার, এই যে আমরা হোল টু BH হলো। তাহলে আবার একটা H আছে, আবারও একটা হতে পারে, কিন্তু আর হবে না। কেন হবে না? কারণ কি, এই গ্রুপটা, এই অ্যালকিন গ্রুপটা এতটাই বাল্কি যে ছোট্ট একটা বোরনের মধ্যে লাগার পর মানে ম্যাক্সিমাম 2 টাইমস লাগে, 3 টাইমস লাগে না, মানে পুরো H গুলো সাবস্টিটিউটেড হচ্ছে না, বিকজ অফ দ্য ভেরি মাচ স্টেরিক হিন্ড্রেন্স প্রেজেন্স অলরেডি ইন হেয়ার। সো সেই জন্য একে বলা হয় ইনকমপ্লিট হাইড্রোবোরেশন রিয়াকশন। তাহলে এইটার নাম কি? এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি SI alpha 2 BH or SI alpha A2BH। কি নাম? সেকেন্ডারি আইসো অ্যালকাইল 2, সেকেন্ডারি আইসো অ্যালকাইল 2। সেই জন্য আমরা একে লিখতে পারি SI alpha 2 BH বা SI A2BH। মানে এটা জাস্ট আমরা নিকনেম ইউজ করলাম। পরীক্ষার খাতায় বা যখন দরকার পড়বে তখন কিন্তু এই স্ট্রাকচারটা তোমরা দিয়ে সেখানে লিখবে। শুধুমাত্র BH SI alpha 2 in THF লিখে দেবে না। যদি তাই লেখো তাহলে হোয়াট ইজ স্ট্যান্ডস ফর S, হোয়াট ইজ স্ট্যান্ডস ফর I, হোয়াট ইজ স্ট্যান্ডস ফর A অর আলফা, এটা লিখতে হবে, তাহলে কিন্তু নাম্বার কাটা যেতে পারে। ওকে, তাহলে আমরা এখানে কি পেলাম? BH SI alpha 2, মানে এখনো আমরা করতে পারিনি। তাহলে এবারে যদি আমরা এই কম্পাউন্ডকে, তাহলে এর মধ্যে একটা H রয়েছে, তাহলে এই কম্পাউন্ডকে যদি আমরা কোনো অ্যালকিনের সঙ্গে ট্রিট করি, ফর এক্সাম্পল দিস ওয়ান, তাহলে B মানে SI alpha 2 BH, SI alpha 2 BH, তাহলে আমরা ট্রিট করি, তাহলে কি হবে? এই হাইড্রোজেনটা এখানে গিয়ে লাগবে, আর এখানে একটাই বোরন লাগবে, তার মানে কি হচ্ছে? আমরা কি পাবো? দিস ওয়ান B SI alpha 2, এটাই পাবো। তাহলে এটার সঙ্গে কিন্তু তিনটে লাগছে না, দুটো অলরেডি সাবস্টিটিউট, একটাই ছিল, একটাই চলে এলো। তাহলে এখানে আমরা যদি আবার H2O2 OH মাইনাস H2O যদি আমরা যা যা লাগিয়ে দিই, তাহলে আমরা কি পাবো? দিস ওয়ান OH। তাহলে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ দিস রিয়াকশন? নাও লুক এট দিস রিয়াকশন। তাহলে সেখানে কি হচ্ছে? দুখানা ডাবল বন্ড রয়েছে, কিন্তু হেয়ারও একটা রয়েছে, হেয়ারও একটা রয়েছে। তাহলে কোন পজিশনে গিয়ে লাগাটা উচিত? তাহলে যেহেতু আমরা বাল্কি সাবস্টিটিউট নিয়েছি, সেই জন্য সেই অ্যালকিনে গিয়ে লাগবে যেখানে কিনা লেস সাবস্টিটিউশন ইজ প্রেজেন্ট বা লেস স্টেরিক হিন্ড্রেন্স ইজ প্রেজেন্ট। তো সেই জন্য সেই পজিশনকে স্পেসিফাই করার জন্য আমরা এই এত বড় গ্রুপটাকে নিয়েছি। সো দিস ইজ দ্য ইম্পর্টেন্স অফ দ্য টেকিং SI alpha 2 BH as an agent, বোরেশন এজেন্ট। তাহলে যখনই আমাদের কোনো স্পেসিফিক রিয়াকশন মানে স্পেসিফিক পজিশনে করতে হবে, মানে দুটো অ্যালকিন রয়েছে, মাচ মোর লেস হিন্ডার পজিশনে করতে, তখন আমরা এই জিনিসটা নেব। তো এখানে যদি আমরা শুধুমাত্র B2H6 নিতাম বা BH নিতাম, তাহলে কি হতো? এখানেও একটা প্রোডাক্ট পেতাম, অল পেতাম, আবার এখানেও একটা OH পেয়ে যেতাম। রিমেম্বার, সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন simply B2H6 in THF or this SI alpha 2 BH in THF. Okay.